আমি আপনাদের সম্মুখে আমাদের অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরাটি মাগরিবের সালাতে বেশি আদায় পড়া হয়। কোরআনের 30 পারার 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। আজকে আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসির শুনব। মুস্তাদরাকে হাকিম হাদিসের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে বর্ণিত, যদিও হাদিসটি মুহাদ্দিসদের পরিভাষায় জয়ীফ হাদিস, কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো সক্ষম প্রতিদিন ঘুমানোর পূর্বে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রতিরাত্র 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে কে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘুমানোর আগে এই সূরাতুত তাকাসুর পাঠ করে ঘুমাবে। এই সূরা যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াত করার নেকি দান করা হয়। তো এই জন্য হাদিসের মধ্যে ফজিলাত আসছে। আমরা এই সূরাটা মুখস্থ করব, এর অর্থ অনুধাবন করার চেষ্টা করব, মর্ম বুঝার চেষ্টা করব। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলার যে বিশেষ নির্দেশনা, বিশেষ করে এর মধ্যে 3টি নির্দেশনা আছে, ওই 3টি নির্দেশনা উপলব্ধি করে আমল করার চেষ্টা করব। আমি সংক্ষেপে আপনাদেরকে সেই 3টি নির্দেশনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশনা দিয়েছেন, আমাদের বনি আদমের সকল আদম সন্তানের একটা মন্দ স্বভাব, খারাপ স্বভাবের কথা বলেছেন, যেই স্বভাবটা নিন্দনীয়, এই স্বভাবটা পরিহার করা দরকার। কিছু গুণ আছে অর্জনীয়, অর্জন করতে হয়, আর কিছু গুণ আছে বর্জন করতে হয়। শুধু আমি যেই কাজগুলো অর্জনীয় সেগুলো অর্জন করলাম আর বর্জনীয়কে ছাড়লাম না, তাহলে আমি সত্যিকার মুত্তাকি হতে পারবো না। আপনি প্রত্যেক অফিসের নিয়ম আছে, করণীয় আছে, আবার বর্জনীয় আছে। শরীয়তের ওরকম প্রত্যেকটা বিধানের করণীয় আছে, বর্জনীয় আছে। আল্লাহ পাক এই সূরার প্রথম আয়াতে মানুষের মধ্যে সম্পদ বা দুনিয়ার বিভিন্ন বস্তু অন্যের চেয়ে আধিক্য থাকার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার নিন্দা করেছে। যে অমুকের এত সুন্দর বাড়ি আছে, আমি ওর থেকে ভালো বাড়ি বানাবো, ওর এত সুন্দর পোশাক, তার থেকে সুন্দর পোশাক বানাবো, তার থেকে সুন্দর গাড়ি কিনবো, তার থেকে সুন্দর জায়গায় মেয়ে বিবাহ দেবো, ছেলে বিবাহ দেব। এই যে লোভ, দুনিয়ার মোহ, আল্লাহ তাআলা বলেন, আয়াতের অর্থ লক্ষ্য করেন, আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের আধিক্য, একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার লোভ তোমাদেরকে উদাসীন করে রেখেছে। এই লোভ লালসা তোমাদেরকে উদাসীন করে রেখেছে, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ। তো আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বলেছেন যে দুনিয়ার মোহে লিপ্ত হওয়া, দুনিয়ার মোহে পড়ে থাকা। সামনে আল্লাহ পাক আরও বলবেন, এটা খুবই খারাপ কাজ। আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম।
তো আল্লাহ রসুল তখন এই সূরাটা পাঠ করতেছিলেন, সূরা তাকাসুর। তো এরপরে তার তেলাওয়াত করার পরে নবীজি আমাকে বললেন, আব্দুল্লাহ, খুব খেয়াল করে শোনো। মানুষ বলে, ইয়াকুল বানি আদম, বনু আদম বলে, মালি মালি, আরে আমার মাল, আমার মাল, আমার এই সম্পদ আছে, আমার এই সম্পদ আছে, এইভাবে সম্পদের কথা বলে। নবীজি বলেন, অথচ তোমার কোনো মাল নাই, তুমি কোনো বস্তুরই তুমি মালিক নও, ইল্লা, তবে মা তাসাদ্দাক্তা ফাআমজাইতা, তুমি যেই মালটা আল্লাহ রাস্তায় দান করেছো, এটা আখিরাতের জন্য জমা হয়ে গেছে, এইটা তোমার আছে, এটা তোমার সঞ্চিত। অফিমা আকালতা ফাআফনা, যেগুলো খাইছো, খাইয়ে নিঃশেষ করেছো, এইটা তার। আর 3 নম্বর, যা সে পরিধান করেছে, পরিধান করে পুরাতন করে ফেলছে, এইটা তার। তাহলে আপনার পরিধেয় বস্ত্র, আপনার খাদ্য আর আপনার সদকা, এইটা হলো একজন ব্যক্তির সম্পদ। এছাড়া ব্যক্তি যা কিছু উপার্জন করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরের সাথে করে নিয়ে যায়, নিতে পারে? কবরে নিতে পারে না, সব দুনিয়ায় রেখে যায়। মানুষ খালি বলে আমার মাল, আমার মাল, খুলে হিসাব করে। এই সাময়িক দুনিয়া, অল্প হায়াতের জিন্দেগি, বিশাল প্রস্তুতি, হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে, শত শত কোটি টাকার মালিক হতে হবে, লক্ষ কোটি টাকার মালিক হতে হবে। দুনিয়া হলো সামান্য, আর আখিরাতের জীবন অনন্তকাল, তার জন্য কোনো প্রস্তুতি নাই। আল্লাহ পাক রসুল বলেন যে মানুষের হইল কি, বনি আদমের অবস্থা কি, যে যদি 2টা উপত্যকা স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, আর কোন আদমের সন্তান তারা মালিক হয়, তারপরেও সে লোভ করে, যদি তৃতীয় আরেকটা উপত্যকার মালিক হতে পারতাম, কিভাবে আরেকটা স্বর্ণের উপত্যকা বানানো যায়। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, বনি আদমের মুখ ভরতে পারে না কবরের মাটি ছাড়া, মানে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত পেট ভরে না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নিন্দা করেছেন দুনিয়ার মোহ, দুনিয়ার সম্পদ, অন্যের থেকে আমাকে এগিয়ে যেতে হবে। ইসলাম বলে, তুমি দুনিয়ার মধ্যে তোমার থেকে যারা নিম্ন আছে এর দিকে তাকাও, তোমার থেকে কারা নিচে আছে এর দিকে যখন তুমি তাকাবা, তোমার শকর আসবে। আমার তো কিছুই ছিল না, আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, স্ত্রী সন্তান ছিল না, আল্লাহ তাআলা আমাকে দয়া করে আস্তে আস্তে সব কিছু দিয়েছে, মাথা গুঁজার ঠাই তো দিয়েছেন। সুতরাং আমি যদি, অনেক মানুষ তো এমন আছে তাদের মাথা গুঁজার ঠাই নাই, আমি যদি সেইগুলোর দিকে তাকাই, তখন আল্লাহ পাকের নিয়ামতের শকর আসবে, তখন কৃতজ্ঞতা আসবে। আর যদি আমি অন্যের থেকে আগে বেড়ে যেতে হবে, আপনার পেট জীবনে ভরবে না। আমাদের যে কালীগঞ্জের এমপি মারা গেছে, শুনছেন আপনারা? চিন্তা করেন, একটা এমপি কত টাকা উপার্জন করে, লক্ষ লক্ষ টাকার মালিক। কেন? তারা তো সঠিক পথে না, কারণ যারা সঠিক পথে এমপি আছে, মুফতি ওয়াক্কাস সাহেব রাহিমাহুল্লাহ ছিলেন, হুইপ ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন কতবার। এখনও তার বাড়ি যায় দেখবেন, ওই টিনির বাড়ি, ছেলেমেয়েরা আছে, আসে ধরুন রাস্তা দিয়ে যাইতে মনে হয় এতিমের মতো যা আসা করে, কিচ্ছু রেখে যায়নি, ওই যা পৈতৃক যা পাইছেন তাই। এরা তো সেইভাবে জীবনযাপন, এরা তো বিভিন্নভাবে উপার্জন, তারপরেও সোনা কারবার। চিন্তা করে কি লোক, সোনা চোরানোর সাথে জড়িত। আল্লাহ কি করলেন? এমন মৃত্যু দিয়েছেন, এমন নিকৃষ্ট মৃত্যু। এটা হলো উদাহরণ বোঝানোর জন্য আসতেছে।
আল্লাহ তাআলা যেন এমন মৃত্যু আমাদের শত্রুদেরকেও না দেয়। হাড্ডি গোশত বলে আলাদা করে দিচ্ছে, বাজার বিক্রি করছে না, তারই বা ঠিক কি, কোনো খবর নাই কোথায় আছে সে লাশ। কত সম্পদ দরকার। আল্লাহ পাক বলেন আল্লাহ তাকাসুর, কিটা খাবে এত সম্পদ? একজন মানুষ কত খেতে পারে, কত কাপড় পরতে পারে? অন্তরের মধ্যে এই জন্য ইসলামের শিক্ষা জুহুদ, দুনিয়া ত্যাগী হওয়া, দুনিয়া ত্যাগী হওয়া, অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহর মহাব্বত রাখা। অন্তরটা এমন জায়গা, এখানে একসাথে দুইটা একত্রিত হতে পারে না। দুনিয়ার মহাব্বত থাকবে, আল্লাহরও মহাব্বত থাকবে, এইটা অন্তর একসাথে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাযনাকা খলিলা। আবু বকর, দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে তোমাকে আমি বন্ধুরূপে গ্রহণ করতাম। এর অর্থ কি? যে আমি যেহেতু একমাত্র আমার বন্ধুরূপে আমার আল্লাহকেই গ্রহণ করেছি, আমার অন্তরে শুধুমাত্র আল্লাহকেই জায়গা দিয়েছি, সুতরাং আমি নবী তোমাকেও বন্ধুরূপে গ্রহণ করলাম না। অথচ আবু বকর কে ছিলেন? মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ বলেন, যদি আল্লাহ রসুলের সামনে একটা আয়না রাখা হয়, আয়না, উনি উদাহরণ দিয়ে বলতেছেন, একটা আয়না রাখা হয়, ওই আয়নার মধ্যে যে প্রতিবিম্ব আসবে, যে ছবি আসবে, বলে এই পাশের জন্তু তো আল্লাহ রসুল, আর তার সামনের যে ছবি আসবে, আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে এমন অনুসরণ করতেন, এমন ভালোবাসতেন, এমন একেবারে পাই টু পাই রসুলের পিছনে পড়ে থাকতেন, রসুলের খেদমত করতেন। ওই আয়নায় যে প্রতিবিম্ব দেখা যাবে, ছবিটা দেখা যাবে, ওইটা হল আবু বকর। সুবহান। এইভাবে আল্লাহ রসুলের অনুসরণ করতেন আবু বকর। তো সেই আবু বকরকেও আল্লাহ রসুল কি করেননি? অন্তরে জায়গা দেননি। অন্তরের স্থান একমাত্র মহাব্বতের জায়গা, এটা আল্লাহ তাআলা। অনেকে প্রশ্ন আসে যে তাহলে দুনিয়ায় চলতে গেলে তো টাকা পয়সা লাগবে, স্বামী স্ত্রী ভালোবাসা লাগবে, সন্তানের ভালোবাসা লাগবে, এগুলো তো সবার আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ চমৎকার উদাহরণ দিয়েছেন তার মাসনবী শরীফের মধ্যে, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। উনি উদাহরণ দিয়েছেন নৌকা আর পানির সাথে। উনি বলেন নৌকা যদি চলতে হয় তাহলে পানি লাগে, সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি, নিচেও পানি লাগে। পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু ওই পানিটা যদি নৌকার ভিতরে জায়গা দেওয়া হয়, যে সব আসো নৌকার ভিতরে আসো, নৌকার অবস্থা কি হবে? নৌকা তলায় যাবে, নৌকা থাকবে না, নৌকা তলায় যাবে। তা আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ায় চলতে গেলে আপনার টাকা পয়সা লাগবে, দুনিয়া লাগবে, থাকার ঘর লাগবে, এগুলো সব লাগবে। কিন্তু এইগুলোকে অন্তরে জায়গা দেওয়া যাবে না, এইগুলোকে মূল উদ্দেশ্য বানানো যাবে না। আমি দুনিয়ায় এইগুলোর জন্যই এসেছি, যে সম্পদ উপার্জন করব, জমা করব, এইটাই আমার মূল উদ্দেশ্য। আর আমার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাব যে আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, আমি দুনিয়াতে কেন আসলাম, আমার লক্ষ্য কি, আমার করণীয় কি, আমার সফলতা কোন পথে, এইগুলো ভুলে গেলাম আর শুধু নিয়ে থাকলাম দুনিয়ায় উপার্জন করা। তাহলে এর অর্থ হলো দুনিয়াকে আমি আমার হৃদয়ের ভিতরে জায়গা দিয়ে ফেলছি। আমার লক্ষ্য কি? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমার লক্ষ্য হলো আখিরাতের কামিয়াবি, আমার করণীয় হলো কোরআন সুন্নাহর অনুসরণ, আমার সফলতাও এই পথে। এইটা থেকে যখন আমি বিচ্যুত হয়ে যাব আর ওইটাকেই আমি অন্তরে জায়গা দিব, তাহলে বুঝতে হবে আমি পানিকে নৌকার ভিতরে জায়গা দিয়েছি, আমি সঠিক পথে নাই। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। উনি বলেন একজন যখন কোনো বাড়ি বানায়, তো
তাই বাড়ি বানানোর সময় তার বেডরুম থাকে, ড্রয়িং রুম থাকে, রান্নাঘর থাকে, আবার এক টয়লেটও থাকে। কোনো বাড়ি টয়লেট ছাড়া হয় না। এখন একজন ব্যক্তি যদি তার মূল মাকসাদটাই টয়লেট বানায় নেয়, যে টয়লেটটাই সুন্দর করবে, ওইটাই সব কিছু করবে, ওর মধ্যেই সমস্ত ডেকোরেশন, ওইটাই সব কিছু করা, ওইটার মধ্যে সে পড়ে থাকবে, বলে এটা কোনো বুদ্ধিমান মানুষ করে না। কোনো মানুষ, হ্যাঁ, দুনিয়ায় ঘরের জন্য টয়লেট লাগবে, যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার সে সেটা রাখবে, কিন্তু সে থাকবে তো তার বেডরুমে, থাকবে তো তার ড্রয়িং রুমে, এইটাকে সে ভালো করবে। তা হযরত বলেন যে একজন মানুষের মূল মাকসাদ তো আখিরাত। এখন দুনিয়াতে চলতে গেলে তো আপনার লাগবে, সেটা যতটুকু না হয় সেইটুকু আপনি জায়গা দিবেন, কিন্তু এইগুলোকেই মূল মাকসাদ বানানো যাবে না। এটা হকে বলা হয় জুহুদ। আরবিতে শুনছেন না, মানুষ বলে ওই লোকটা বড় মুত্তাকি, বড় জুহুদ, তার মধ্যে খুব ক্ষুধা ভীরুতা, দুনিয়া থাকে। নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আনসারী সাহাবী ছিলেন। ওনার অনেক হাদিস আসছে হাদিসের কিতাবে, বিখ্যাত সাহাবী। তো উনি যখন একবার ওনার বাড়িতে কিছু মেহমান হয়েছেন, কিছু মানুষ, তো মেহমান আসছেন, প্রচণ্ড শীতকাল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে খাবার খাওয়ায় ওনার রুমে চলে গেছেন, যে শুয়ে পড়ছেন। এখন মেহমানরা দেখে ঘরের মধ্যে লেপও নাই, তোষকও নাই, কম্বলও নাই, ঠান্ডা প্রচণ্ড, কীভাবে শোবে? তো দুইজন মেহমান, একজন বলতে চাই তাহলে ওনার কাছে যায়, যে বলি একটু কম্বল টম্বল দিক। আর একজন বলতেছে না, দরকার নেই, তুমি থাকো, গায়ে যে পোশাক আছে এই পরেই শুই। তারপরে একজন গেছে, যাওয়ার পরে দেখে রুমের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা পাতলা কাপড় গায়ে দিয়ে জড়সড় শুয়ে আছে, খুব জড়সড় শুয়ে আছে, শীতে উনিও কাঁপতেছেন। তা ওনার দেখে মায়া লাগছে, আরে উনি আমাদেরকে কোথার থেকে কাপড় দিবেন, ওনার নিজেরও তো থাকার কাপড় নাই। উনি জিজ্ঞাসা করছে, হযরত আপনার এই অবস্থা কেন? তা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাইজান, আমাদের একটা আসল বাড়ি আছে, তা আমার মাল সামানা যা আছে আমি সব সেখানে পাঠাই দিই। ওই বাড়িতে যাওয়ার পথ বড় দুর্গম, ওখানে সাথে করে মাল নিয়ে যাওয়া কঠিন, এই জন্য আগের থেকে সব মাল পাঠায় দিই, যেন যখন যাই খালি হাতে যেতে পারি, কষ্টটা কম হয়। এই জন্য সব মাল সামান তো ওখানে আছে, এখানে আমার কিচ্ছু নাই। বুঝতে পারছেন ভাইজান? উনি বলতেছে, তাই সাহেব বলতেছেন যে আমি বুঝতে পারছি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য হলো যে আমি মূল সব কিছু আখিরাতের জন্য পাঠাই দিয়েছি, ওইটাই আমার আসল বাড়ি, ওইটাই জন্য প্রস্তুতি নেওয়া দরকার। প্রিয় ভাই, সাহাবায়ে কেরাম এইভাবে করেছেন। মূল উদ্দেশ্য আমার দুনিয়া চলার জন্য সম্পদ যতটুক দরকার ততটুক আমি গ্রহণ করব, কিন্তু ওইটাকে আমি আমার দিলের মধ্যে এমনভাবে দুনিয়া নিয়ে সবসময় চিন্তা, এই কোম্পানি খুলতে হবে, এই দোকান খুলতে হবে, এই ব্যবসা, মানে সব সময় তার চিন্তা চেতনা দুনিয়া দুনিয়া দুনিয়া, মাল মাল মাল, কিভাবে আরো উপার্জন করা যায়, মানে 24টা প্রতিনিয়ত তার চিন্তা, রাত্রে ঘুমও আসে না, কিভাবে ব্যবসা আরো সে ডেভেলপ করবে, আরো উন্নতি করবে। শাইখ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে পান্দে নামা, নসিহাতের চিঠি, ফার্সি ভাষায়, আমাদের মাদ্রাসায় পড়ায় 6ষ্ঠ শ্রেণীতে। ওনার বহুত বড় বুজুর্গ ছিলেন ফরিদউদ্দিন আত্তার, কিন্তু ওনার প্রথম জীবন ছিল উনি আতরের ব্যবসা করতেন, আতর আর ইউনানি ওষুধ বিক্রি করতেন। বড় দোকান ছিল ওনার, দোকানে মাল সাজানো থাকতো, সব প্রতিদিন দোকান খুলতো, মানুষ বিভিন্ন আসতো। আল্লাহ তাআলা চাইলেন ওনাকে একটু হেদায়েত করতে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ইঙ্গিত পাঠান, এই সূক্ষ্ম সূক্ষ্ম ইঙ্গিতে অনেক মানুষের আল্লাহ হিদায়াত দান করেন। দেখবেন অনেক মানুষ খারাপ ছিল, তার সামনে একটা ঘটনা ঘটছে, এমনভাবে সে পরিবর্তন হয়ে গেছে, আল্লাহওয়ালা নেককার হয়ে গেছে। এই ফরিদউদ্দিন আত্তারে এমন ঘটেছে, এক লোক আসছে, আইসে একবার এই শিশির দিকে তাকায়, একবার এই শিশির দিকে তাকায়,
একবার উপরে তাকায়, একবার নিচে তাকায়। ফরিদ আত্মারের বিরক্ত যে তুমি কি ব্যাপার, একবার ওদিক তাকাও, একবার এদিক তাকাও, কি নেবে আমার কাছে বলো না। তাহলে বলতেছেন আমি চিন্তা করতেছি যখন মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, তোমার জানটা কেমনে বের হবে, কোন শিশিতে বের হবে? তা তোমার জান তো প্রত্যেকটা শিশির মধ্যে রয়েছে। তোমার যে সম্পদ আছে দোকানের মধ্যে, প্রত্যেক শিশির মধ্যে তোমার জান। এই প্রত্যেক শিশিতে কেমনে বের হবে? খুব কষ্ট হবে না তোমার, কীভাবে বের হবে তোমার জান? ফরিদ আত্মার বলতেছেন আমার জান কেমনে বের হবে আমি বুঝবো না, তুই তোরটা বুঝ, তোর জান কেমনে বের হবে, তুই তোর চিন্তা কর, তোর জান কীভাবে বের হবে। তাই বুজুর্গ বলতেছেন আমার চিন্তা তো নাই, আমি কি, আমি শুয়ে থাকবো, আমার জানটা বেরিয়ে যাবে, দেখবা কেমনে বের হয়। এরপরে দোকানের সামনে উনি শুয়েছেন, কালিমা পড়ছেন, সঙ্গে সঙ্গে ওনার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই উনি আশ্চর্য, কিরে মৃত্যু কি সহজ, এইভাবে তার মৃত্যু হয়ে গেল। এই যে ওনার দিলের মধ্যে রেখাপাত করছে, উনি একেবারে দুনিয়া ত্যাগী হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। তো এই ঘটনার উদ্দেশ্য হলো যে আমাদের অবস্থায় যে কোন সম্পদ, মানে প্রত্যেকটা সম্পদের মধ্যে আমাদের মায়া এমনভাবে জড়িত যে আমার মালাকুল মউত যখন আসবে আমার অবস্থা তখন কি হবে। আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর, এই সম্পদের আধিক্য, একে অপরের থেকে বেশি পাওয়ার তোমার প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। কতদিন গাফেল? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা সাক্ষাৎ করবে কবরের। কোথাকার? কবরে। কবরের যখন বাসিন্দা যতক্ষণ না হবা, মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাদের মধ্যে এই লোভ লালসা রয়েছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত। 2 নম্বর মেসেজ আল্লাহ পাক এই সূরার মধ্যে, কবর এর জিন্দেগি সত্য। কবরের জিন্দেগি কি? তিরমিজি শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবরের জিন্দেগি নিয়ে আমাদের মধ্যে একটু প্রশ্ন ছিল যে কবরে কি হবে, আযাব হবে কি হবে না। যখন এই আয়াত নাজিল হয়ে গেল আমাদের একেবারে নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে কবরের আযাব এটা সত্য। সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার পর তাকে প্রশ্ন করা হয় আর বলা হয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, উত্তর দিতে পারলে তো ভালো, আর উত্তর দিতে যদি না পারে লোহার দুর্মুষ দিয়ে এমনভাবে তাকে পিটানো হয় বলে তার চিৎকার চেঁচামেচি সমস্ত মাখলুকাত শোনে, গায়রা সাকালাইন, মানুষ আর জিন ব্যতীত। মানুষ আর জিন শুনতে পায় না, বাকি সমস্ত মাখলুক তার ওই আযাব শুনতে পায়। নবীজি বলেন কবরে ব্যক্তিকে যে আযাব দেওয়া হয় আমার মনে চায় একবার তোমাদেরকে দেখায় দিই, কিন্তু তোমরা দেখলে তোমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করা ছেড়ে দিবা, তাদেরকে আর দাফন করবা না, এই জন্য তোমাদেরকে দেখানো হয়। অসংখ্য হাদিসের মধ্যে আসছে কবরে আযাব বড় সত্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন ওনার এত পরিমাণ কাঁদতেন, ওনার দাড়ি মোবারক ভিজে যাইত। কবরস্থানে গেলেই ওনার দাড়ি মোবারক কাঁদতে কাঁদতে ভিজে যাইত। আমরা তো মুর্দাও কবরস্থানে দাফন করতে যাই, আমাদের অনুভূতি আর সাহাবায়ে কেরামের অনুভূতি। আমরা কবরস্থানে যাও ব্যবসা বাণিজ্য লেগে থাকি, দুনিয়ার খোঁজ গল্পে মেতে থাকি, আর সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে চোখের দাড়ি ভিজে যাইত। সাহাবায়ে কেরাম বলতেন আপনি এত কাঁদেন কেন, কবরের আলোচনায় এত কাঁদেন কেন, কবর দেখলে এত কাঁদেন কেন? ওসমান ইবনে আফফান বলতেন দেখো এই কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যে উত্তীর্ণ হবে সামনের ঘাঁটিও সে উত্তীর্ণ হয়ে যাবে, আর এই ঘাঁটিতে যে ধরা খাবে সামনের ঘাঁটি তার জন্য আরো ভয়াবহ, আরো তিক্ত। এই জন্য কবরের জিন্দেগি বড় ভয়াবহ। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম কবর জিয়ারতে যাবা না, কবর জিয়ারত নিষেধ করেছিলাম। এটা নিষেধ ছিল ওই সময় কিছু মানুষ কবরের সেজদা করত,
তো যখন আল্লাহ রাসূল বলেন না কবরের স্থানেই যাবে না, যখন মানুষের মধ্যে বুঝে আসলো কবরে সেজদা করা যাবে না, কবরে কপাল ঠেকানো যাবে না, কপাল ঠেকানো যাবে কবরে, যারা কবরে কপাল ঠিকায়, আর এর নাম হচ্ছে জিয়ারত, নাউজুবিল্লাহ। কবর জিয়ারত আপনি দোয়া পড়বেন, ইসালে সব কিছু কোরআন তেলাওয়াত করবেন। কবর জিয়ারত এটা না যে আপনি কপাল ঠেকাবেন সেখানে, যে তার দিকে আপনি পিঠও দিতে পারবেন না, তার দিকে আপনি কি দিতে পারবেন না, পিঠ দিতে পারবেন না। যে সমস্ত ভণ্ড পীরদের বিভিন্ন কবর আছে, ওই আটপাশে মাইজ ভান্ডারে আমি গেছি, সেখানে মাইজ ভান্ডার ওই নানুপুর চট্টগ্রাম, আমাদের তো দেখলে লেবাস পোশাক দেখলে ওরা বোঝে যে মোল্লা কোন জায়গার, কমই ও ঢুকতে দেবে না। বিশাল এলাকা, প্রভাবশালী, ওর মধ্যে কথা কার সুযোগ নেই, বিশাল বড় ক্ষমতা, সব এরকম দোকান দোকান বসে রাখছে, মানে একেবারে আস্তানা। একটা জায়গায় আমি ঢুকতে চাইছি, জিয়ারত করতে, জিয়ারত করবো, ওই জিয়ারত না, ওই জুতো ওই এলাকায় খুলে আসবা, এবার ঢুকবা এইভাবে যে সেজদা করবা, আবার বেরোনোর সময় ওই দিকে মুখ করে পিঠ পিছন দিক থেকে ফিরে আসতে হবে। কবর দিকে কি দেওয়া যাবে না, পিঠ দেওয়া যাবে না। এইভাবে তারা এইভাবে করে। এই জন্য থানভী রহমতুল্লাহ যখন কবর জিয়ারতের সুন্নাত তরিকা বলছেন যে কিভাবে করবা, কবর যখন দোয়া করতে হবে তখন আপনার পিঠ থাকবে কেবলার দিকে, আর কবরের দিকে আপনার মুখ থাকবে, এইভাবে আপনি দোয়া পড়বেন। আর যখন দোয়া করবেন তখন হলো মুখ থাকবে কেবলামুখী আর পিঠ থাকবে কবরের দিকে। বুঝাতে পারলাম না? যখন আপনি দোয়া পড়বেন তখন আপনি কি করবেন, আপনার পিঠ কোন দিক, এই যে যেমন আমি এখানে আসি, এমন এখানে কবর, তাহলে আমি যখন দোয়া পড়বো, সূরা ফাতিহা পড়বো, তখন আমি এইভাবে দাঁড়াবো, তাহলে আমার মুখটা কবরের দিকে আছে, পিঠটা কেবলার দিকে আছে, এইভাবে। আর যখন আমি দোয়া করব হাত তুলে বা হাত ছেড়ে, তখন আমার পিঠ থাকবে এদিকে আর মুখ থাকবে কেবলার দিকে, যাতে করে কবরের কাছে চাওয়ার কোনো প্রশ্নই না আসে। এইভাবে তিনি শিখাইছেন। তো যাই হোক, তা রাসূল বলেন আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন থেকে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ করা যায়। রাসূল এক হাদিসের মধ্যে বলেন সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে। কাকে স্মরণ করে? মৃত্যুকে স্মরণ করে। উসকুরু হাজিমাল লাজ্জাতিল মাউত, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন এই জীবনের স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, সবসময় মৃত্যুর কথা চিন্তা করে, আল্লাহ পাক তাকে ভালো কাজ করার তৌফিক দান করে। তার মধ্যে মৃত্যুর ভয় আসে, তার প্রতি জুলুম নির্যাতন করা, এর থেকে সে বিরত থাকে না, আমি যদি করি আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াও শাস্তি আপনি পেতে পারেন অন্যায় করলে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি জুলুম করে, আল্লাহ মাঝে মধ্যে এক্সাম্পল দিয়ে দেন, তুই করছিলি তোরও করা হয়েছে, সারা বিশ্ববাসী দেখুক জানুক, আর কোনো মানুষ জানো এইভাবে অন্যায় না করে। এটা আল্লাহ পাক মাঝে মধ্যে দেখা, যাদের আকল আছে এরা বোঝে, আর যারা ব্যাককেল এরা বোঝে না, এরকম ঘটেছে আমি করতে থাকি আমার ব্যাপারে ঘটবে না। এটা আল্লাহ পাক মাঝে মধ্যে দেখা। আর না পারলে আল্লাহ পাক তো কবরে তো ধরবেনি, আখিরাতে ধরবেনি। তাই জন্য প্রিয় ভাই, কবর সত্য। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা, এই যে ধমক, আল্লাহ কাল্লা হুরফ রদ, ধমকের শব্দ। এই একে অপরের থেকে সম্পদের আধিক্যের প্রতিযোগিতা করা কখনোই তোমার উচিত না। উচিত না অনুচিত? অনুচিত। সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানবে। মৃত্যুবরণ করার সাথে সাথে আমি জানতে পারবো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আবারও বলেন অতঃপর কখনোই উচিত নয় দুনিয়ার মোহে লিপ্ত থাকা, দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যাকাত দেয়, কুরবানি করে, হজ করে, মানে শরীয়তের যে হক আছে অর্থ সম্পদের, এইগুলো সে আদায় করে, এরপরে সম্পদ সে জমা করে, এটা সে বোঝা গেল তার সম্পদে সে হক আদায় করছে, এখন কোনো গুনাহ নাই। কিন্তু সে হজও করে না, সে যাকাতও দেয় না, কুরবানিটা দেয়, গোশত তো খাওয়া লাগে, এই জন্য কুরবানিটা দেয়। এটা কি তাও দেয় নিয়ত খারাপ। কিসের জন্য দেয়? খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য। ওখানে দেয় কুরবানি, কিন্তু নিয়ত কি? গোশত খাবে। আর যাকাতও ঠিক মতো দেয় না, সদকাও করে না, বলে ওই ব্যক্তির সম্পদের ক্ষেত্রে এগুলো বলা হয়েছে। যখন যাকাতের আয়াত নাজিল হয়েছে,
আর যারা জাকাতের হক আদায় করে আল্লাহ পাক তাদের জন্য বাকি সম্পদকে, রাসূল বলেন জাকাত প্রদান করলে বাকি সম্পদ আল্লাহ পাক হালাল করে দেন, বাকি সম্পদ তোমার জন্য হালাল। আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তৃতীয়বার আবার আল্লাহ বলেন কখনোই এই সম্পদের আধিক্যের লোভ এটা উচিত নয় যদি তোমরা তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতো। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা নিশ্চিত জ্ঞান হবে তোমাদের জাহান্নামে। একেবারে সচক্ষে যখন আপনি আমাকে দেখবেন, আমি তোমাকে দেখব, তখন তার মধ্যে কোনো সন্দেহ থাকে না। এই ব্যক্তিরা জাহান্নাম নিশ্চিত দেখবে। 3 নম্বর আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? একে তো আপনি সম্পদের পিছনে পড়ছেন, ওই সম্পদ সম্পর্কে যেইটা আপনি উপার্জন করলেন, আল্লাহ পাক যেই নিয়ামত আপনাকে দিলেন, সুন্দর সুস্থ জীবন দিলেন, সুন্দর আপনার হায়াত দিলেন, অর্থ সম্পদ দিলেন, খাদ্য দিলেন, বস্ত্র দিলেন, এই সম্পর্কে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা ঘর থেকে বের হয়ে আসছে, খাবার নাই পেটে। কি করবেন? দেখে আবু বকর ওমরের সাথে দেখা। আবু বকর ওমর, তোমরা কি জন্য আসছো? দুপুরবেলা ঘরের মধ্যে সাথে থাকে সবাই। বলে ইয়া রাসূল, আল্লাহর কসম, আপনারা যেই বস্তু বের করছে আমাদেরকেও বের করছে, মানে আপনারও পেটে খাবার নাই, আমাদেরও পেটের খাবার নাই। নবীজি বলেন চলো যাই। রাসূল গেলেন হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে সালাম দিলেন আসসালামু আলাইকুম। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। বাড়িতে আবুল হাইসাম ছিলেন না, ওনার স্ত্রী উম্মুল হাইসাম ছিলেন। উনি সালামের জবাব দেয় না। ইসলামের শিক্ষা হলো কোনো বাড়িতে যে সালাম দেবেন একবার, দুইবার, তিনবার, তারপর যদি উত্তর না আসে আপনি ফিরে আসবেন। নবীজি ফিরে আসতে লাগলেন। উম্মুল হাইসাম দৌড়ে আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি 3 বার আপনার সালাম শুনেছি, আমি উত্তর দিই না ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছিলাম আপনার দোয়াটা আমার পরে বেশি বেশি হোক। আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, তোমার পরে শান্তি বর্ষিত হোক, এটা তো বড় বড় দোয়া, এইটা আমার জন্য বেশি হোক। আমি আস্তে আস্তে ওয়ালাইকুম আসসালাম বলছি, উত্তর জোরে দিই নাই। আপনি আসেন, আপনি মেহরবানি করে আসেন। এবার আল্লাহ রসুল আসলেন। উম্মুল হাইসাম খেজুর বাগানের নিচে একটা সুন্দর চাটাই বিছাই দিলেন। আল্লাহ নবী ঠান্ডার মধ্যে বসে পড়লেন। এরপরে আবুল হাইসাম আসলেন। আইসা বাড়িতে দেখে তো শ্রেষ্ঠ মেহমান, সবচেয়ে দামি মেহমান। আবুল হাইসামের চোখ ঠান্ডা হয়ে গেছে, অন্তর জুড়ায় গেছে, আল্লাহ আজকে আমার বাড়িতে আল্লাহ রসুল। খুশিতে উনি আত্মহারা, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসেন, আমি আপনার মেহমানদারি করব। দৌড়ে ছুটে গেছে, যে খেজুর গাছ থেকে 1 কাঁধি খেজুর কেটে নিয়ে আসছে। তার মধ্যে কাঁচা খেজুরও আছে, পাকা খেজুরও আছে, সব ধরনের খেজুর আছে, আইনে পেশ করছে। দৌড়ে ছুটে গেছে, ঠান্ডা পানি নিয়ে আসছে, আবার ছুরি নিয়ে দৌড়াচ্ছে। নবীজি বলে কোন দিক যাও? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল জবাই করি। মেহমান কয়জন? 3 জন। ছাগল জবাই করি। নবীজি বলে ঠিক আছে, মাদি ছাগল যার পেটে বাচ্চা, এরমটা জবাই করো না, অন্যটা জবাই করো। নবীজি বলে ঠিক আছে। এবার ছাগল জবাই করছে, সুন্দর খাবার পেশ করছে। এবার আল্লাহ রসুল খাবার খাচ্ছেন, ঠান্ডা পানি, আরবের সবচেয়ে প্রিয় খাদ্য ঠান্ডা পানি, আবার খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, আবার গোশত খাচ্ছেন। কি নিয়ামতের মধ্যে খাচ্ছেন! আল্লাহ রসুল খাবারের পরে বলতেছেন, আবু বকর ওমর শোনো, এই যে আল্লাহ পাক আমাদের ঠান্ডা বাতাস দিলেন, এই যে আমাদেরকে খাদ্য দিলেন, পানীয় দিলেন, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। লাতুস আলুন্না, জিজ্ঞাসা করা হবে যে তুমি এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছিলা, হক আদায় করছিলা নাকি না শুকরি করছিলা, জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে আসে, তিরমিজি শরীফের হাদিস, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদমের পা 1 কদম চুল নড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের উত্তর দিতে না পারবে।
কয় প্রশ্নের উত্তর? আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কোন পথে খরচ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কার কি ক্ষতি করছিলা, যৌবনে কার চোখ তুলছিলা, সব প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবতাহু, সম্পদ কিভাবে উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো, এই উপার্জনের হিসাব দুনিয়ায় আপনার না দেওয়া লাগলেও, দুনিয়ায় দেওয়া লাগে, ওই কিছু আয় খাওয়া বেশি দিলি বলে হয়ে যায়, সেক্রেটারি সাহেব বলতেছিল কবে কালকে, দুনিয়ায় লাগে না কিন্তু আখেরাতে দেওয়া লাগবে। আর 4 নম্বর অফিমা আফনা, কোন খাতে খরচ করলাম, টাকা থাকলেও আর আপনি মদ জুয়া আয়েশ এই জিন্দেগি পালন করলেন, আল্লাহ আপনাকে অধিকার দেয়নি। টাকা থাকলেন আপনি অন্য দেশে যে মস্তি করলেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে সম্পদ দেয়নি। এই সম্পদ কোন খাতে খরচ করছো এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। অমাজা আমিলা ফিমা আলিমা, যে যতটুকু জানছিলা, আজকে আপনারা সূরা তাকাসুর জানলেন, এই জানার পরে এইভাবে আমল করছো কিনা এর হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই সূরা তাকাসুর থেকে শিক্ষা গ্রহণ করে এই পরবর্তী জীবনকে আল্লাহ মহব্বতের সাথে, আল্লাহর দিলের মধ্যে তার মহব্বতের সাথে কাটানো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু